বাংলাদেশ উদ্বেগের মধ্যে ফের বিবৃতি বিদেশ মন্ত্রকের। ৪,৫০০ ভারতীয় পড়ুয়াকে দেশে ফেরানো হয়েছে বলে দাবি বিবৃতিতে। নেপালে ৫০০ পড়ুয়াকেও ফেরানো হয়েছে বলে জানিয়েছে কেন্দ্র। ভুটানে ৩৮, মালদ্বীপে ১ পড়ুয়াকেও ফেরানো হয়েছে ভারতে। বাংলাদেশে আটকে পড়াদের ফেরাতে সব রকম ব্যবস্থার আশ্বাস কেন্দ্রের তরফ থেকে দেওয়া হয়েছে। আটকে থাকাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছে কেন্দ্র। পড়ুয়াদের সঙ্গে যোগাযোগ রাখছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার, যোগাযোগ রাখছেন চট্টগ্রাম, রাজশাহী, সিলেটে নিযুক্ত ভারতীয় আমলারাও। বাংলাদেশে ভারতীয় দূতাবাসে জরুরি নম্বর দিয়ে বিবৃতি বিদেশ মন্ত্রকের। পড়ুয়াদের ফেরাতে বিভিন্ন বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গেও কথা কেন্দ্রের। সীমান্তেও নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক। একুশের মঞ্চ থেকেই বাংলাদেশের পরিস্থিতি নিয়েও বার্তা মমতার। বাংলাদেশে আটকে পড়াদের পাশে রয়েছে রাজ্য, জানালেন মুখ্যমন্ত্রী। আর পাশাপাশি কেউ আশ্রয় চাইলেই পশ্চিমবঙ্গের দরজা খোলা বলেও বার্তা মমতার। তবে বাংলাদেশের অশান্তি নিয়ে কোনো রকম প্ররোচনাতে পা নয়। শহীদ দিবসের মঞ্চ থেকেই বার্তা তৃণমূল নেত্রীর। বাংলাদেশে নিয়ে যদি আপনাদের কোনো পরিবার থাকে, পরিজন থাকে, যদি কোনো সহযোগিতার দরকার হয়, আমি বাংলাদেশ নিয়ে কোনো কথা বলতে পারি না। যা বলার ইন্ডিয়া গভর্নমেন্ট বলবে। অসহায় মানুষ যদি বাংলায় দরজা খটখটানি করে, আমরা তাদের আশ্রয় নিশ্চয়ই দেব। এটা ইউনাইটেড নেশনসের একটা রেজুলেশন আছে। বাংলাদেশ নিয়ে আমরা যেন কোনো প্ররোচনাতে না যাই, আমরা যেন কোনো উত্তেজনাতে না যাই। আমাদের সহমর্মিতা, আমাদের দুঃখ, সে যারই রক্ত ঝরুক তাদের জন্য আছে। আমরা দুঃখী, আমরাও খবর রাখছি।